আজ শুক্রবার ২রা মাঘ ২০২৫ সালের ১৭ই জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আপনারা ১০৮ বার জপ করে দিন শুরু করুন না। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলাই ১০৮ বার জপ করুন, বহুলাংশে উপকৃত হবেন। মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন, এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আর এর সাথে সাথে আপনারা যদি পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন, রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন, লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে, এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে। যারা প্রেমের জীবনে সফলতা চান অথবা বিখ্যাত বা ফেমাস হতে চান, ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে পপুলার হতে চান, অথবা আপনারা মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, মডেলিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, রেস্তোরাঁ, হোটেল বিজনেস, ফুলের ব্যবসা, এই ধরনের জগতে আছেন, তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। কোনো প্রকার যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যের সময়টিতে আপনাদেরকে মন লাগিয়ে কাজ করতে হবে। খুব বেশি প্রত্যাশা আপনার সম্পর্কের ক্ষেত্রে হতাশার কারণ কিন্তু হতেই পারে। চেষ্টা করুন মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশা করা থেকে বিরত থাকা।